আমি যা বুঝেছি আর যা ভেবেছি সবই হলো ভুল। ওই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। ককুল হারিয়েছি, দুকুল কোনটা কোনটা? দুকুল কোনটা কোনটা বলেন বলেন, সে কোনটা? মানে এপার আর ওপার তো বলে না, এহকাল আর পরকাল, কি তাই তো? এটা ভুল। এটা যদি আপনি বুঝতে পারতেন তো 25,000 আমাকে দিত না, আপনাকেই তুলত। এটা চুষে করার হাতে বার করতে যে বন্ধু, আমি যা বুঝেছি আর যা ভেবেছি সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আপনি যেখানে যাচ্ছেন তো মারাত্মক ব্যাপার, সেই ফাইনাল দেন, ফাইনাল পরে দেবেন। আমার এবার আবার দেখুন, আমার বিবি বলো বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। এ দেখুন দুকুল। বাবাজি, যে মা তোমাকে আর আমাকে পৃথিবীর আলো দেখাতে অকালে স্বামী হারিয়েছে, পেটে বাচ্চা নিয়ে শ্বশুর বাড়ি থেকে লাঞ্ছিত হয়ে বাপের বাড়ি এসেছে, মায়ের কাছে কেঁদে বুক ভাসেছে। মা যে পেটেতে দিয়ে গেল সেই তো রইল না, কি করবি মা, তোর তকদির। মায়ের কাছে যেমন করে কাটিয়েছে, কখনো খেয়েছে আর কখনো খায় নাই, কখনো খেয়েছে আর কখনো খায় নাই। কখনো খেয়েছে তো গল গল করে বমি করে দিয়েছে। 2-4টে লেখাপড়া শেখার ছেলে এখন মাঝে মাঝে বলে শুনি, আরে মৌলবীরা কি বলবে, কি কি জানি কি ওরা, খামাকা দুটো খালি কোরআন শরীফ পড়ে ফাঁপা করে। তো আমি একবার কলেজে বলেছিলাম, হিম্মতুল্লাহ মায়ের চ্যালেঞ্জে একটা বেটা ছেলে বলে, একটা বেটা ছেলে হাত তোলো, বাপের বেটাটা হাত তোলো। সব মাস্টার ডাক্তার হাত তুলেছে। জানে সালা মৌলী বলবি কি? আমি শোনো, মায়ের পেটে বাচ্চারা বমি আছে, কুত্তার বমি হয় না কেন? তোর মায়ের পেটে তুই একা এসেছিলিস, কুত্তার পেটে 6টা এসেছিল, একসঙ্গে বমি হয় না কেন? সালাম ছাত্র ছাত্র মাস্টারের শুধু লেজ গুটিয়ে তলার দিকে সরে গেছে। আর সামনে এসো, ওসব মাল রাখো। এখন পৃথিবীর যত ডিগ্রি আছে তাহলে বললাম যে চপ্পলের নিচে, উপরে নয়, চপ্পলের নিচে আছে। উত্তর আছে আপনাদের কাছে? পৃথিবীর প্রত্যেকটি মায়ের পেটে বাচ্চা হলে বমি করে। গরু বমি করে না কেন? ছাগল বমি করে না কেন? কুত্তা বমি করে না কেন? মুরগির পেটে একসঙ্গে 20টা ডিম আসে, মুরগি বমি করে না কেন? উত্তর খুঁজে নিয়ে আসবেন, তারপরে মৌলবীদের সঙ্গে এসে চ্যালেঞ্জ করতে যাবেন, আলেমদের সঙ্গে। হাত পাগলা হলে আপনাকে আপনি হারিয়ে দেবেন। মৌলবী হলে না দাঁত ভেঙে দেব আপনাকে। আমার বাবাজি, আরে বিজ্ঞানের থিওরি গুঁড়ো হয়ে যাবে, বলতে পারবেন না আপনি, কিন্তু কোরআন বলে দেবে ফট করে এক চান্সে। এটার জন্য 1 বছর টাইম দিলাম পিত্তলার লোকেদের, মাচানতলার লোকেদের 1 বছর টাইম দিলাম। 1 বছর বাদে আপনাদের শপথ খোদার কোনো ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন না। আপনার ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, পকেটমার যত পৃথিবীতে ডিগ্রিওয়ালা আছে ওদেরকে জিজ্ঞাসা করবেন, গরুর বমি হয় না কেন? হ্যাঁ, এত মা বোনের পাশে বাচ্চা হলে বমি হয়, ধাড়ি ছাগলের বমি হয় না কেন? যদি বলতে পারে সঠিক উত্তরটা লিখে আনবেন আমার কাছে, আপনাকে ইনশাল্লাহ 1 রাতের 25,000 টাকা আপনাকে দিয়ে দেবো। বন্ধু, মাই চ্যালেঞ্জ আপনাকে রইল। এই জন্য ওই সামান্য 2 লাইন বকলম শিখে তাবড়া তাবড়ি করতে যাবেন না। কোরআন সেকেন্ড বোঝে। কি বয়ান করছিলাম বলেন এবারে? খেয়ে দিয়েছে। হ্যাঁ বাবাজি, স্বামী একুল উকুল গেছে, সে কবে চলে গেছে একুল উকুল, সে ওই কুলে পড়ে আছে। স্বামী হারা কন্যা পেটে বাচ্চা নিয়ে বাপের ঘরে রাত কাটাচ্ছে,
কখনো খেতে পায় আর কখনো পায় না, আবার কখনো খেলে পেটেও সয় না। হ্যাঁ না বলেন না, বলে বলেন। এমনি করে 10 মাস কাটিয়েছে। কমাস 10 মাস কাটানোর পরে যখন প্রসবের যন্ত্রণা, তখন সব পালিয়ে গেছে, পাশে আর কেউ থাকে না। থাকে থাকে না, রক্তের বন্যা বইছে, আর নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের দেহের রক্ত দেখে বেহুশ হয়ে পড়ে গেছে। নিজের দেহে রক্ত দেখে নিজেই বেহুশ হয়ে পড়ে গেছে। পৃথিবীতে তুমি আর আমি এসেছি, মা খবর রাখে নাই। অন্যের কোলে উঠে সুন্দর করে পিটপিট করে তাকাচ্ছি, মা জ্ঞান হারা। যখনই জ্ঞান ফিরেছে, উঠে দেখে রক্ত একেবারে ড্রেন যাচ্ছে, আর চুপ করে বসে আছে, চোখ ধোঁয়া হয়ে গেছে। আস্তে আস্তে চোখের জ্যোতি খুলেছে তো দেখে অন্যের কোলে খরগোশের বাচ্চার মতো কি কিলবিল করে লড়ছে। কি রে? দেখে আমার বাচ্চা, আমাকে একবার করে দাও। বলছে হাতে রক্ত লেগে আছে, নোংরা গায়ে নিস না, হাত পা পরিষ্কার কর, খানিক পরে নেবে। এই বাবাজি, খানিক পরে নেবে। এরপরে নিজের গায়ে রক্ত নিজের গায়ে মুছে নিয়েছে, বাচ্চা কোলে নিয়ে বুকে দিয়েছে। আর মাতৃত্বের দুয়ার যখন তোমার আমার মুখে লেগেছে, আর ঠোঁটটা যেমনি নড়েছে, মায়ের বুকের ভেতর যত ব্যথা ছিল সব ভুলে গেছে। যে মা তোমার একটা স্পর্শ পেয়ে সব ভুলে গেছে। এই বাবাজি, আমাকে ক্ষমা করবে, আমি সবটা বলতে যাচ্ছি না, কারণ ও বিষয়ে ব্যান হয়ে গেছে। আমি অনলি ফর নোকতাটা টেনে আনার জন্য, পয়েন্টটা টেনে আনার জন্য। যে মা আমাকে কোলে নিয়ে মায়ের ঘরে পালন করছে, বেশ মাত্রে 3.5 মাস 4 মাস কি 6 মাস হয়েছে, 8 মাস হয়েছে, বছর কেটেছে, বেশ ফুটফুটে হয়েছে। তো মার আব্বা বসে বসে চিন্তা করছে, এখন আমরা বেঁচে আছি, মেয়েটার ভবিষ্যৎ করে দিয়ে যাব। হ্যাঁ না বলেন? সব বাপেরাই ভাবে, আমিও ভাবি, আপনিও ভাবেন। তাই চিন্তা করছে মেয়েটার একটাই বাচ্চা, আর এই বয়সে স্বামী মারা গেল, আমরা চলে গেলেও কে দেখবে? ভাই ভাবি ভালো চোখে দেখবে না। চল, একটা সুন্দর ছেলে দেখেছে, তাকে বলেছে বাপ এই ঘটনা হয়ে গেছে, তুই তো দেখতে পাচ্ছিস। বলে চাচা আমি অসুবিধা, আমি রাজি আছি। ছেলে রাজি হয়ে গেছে, মা বাপ খুশি হয়েছে, মেয়েকে আস্তে করে বুঝিয়েছে, মা দেখ এরকম জীবন চিরকাল যাবে না, এরকম জীবন চিরকাল যাবে না। তাই শোন মা, বাচ্চাটা আমার কোলে দিয়ে দে, আমি ওকে ঠিক মানুষ করে নেবো। ও এখনো অতটা মানুষ চেনে নাই, তাই আমার কোলেও তোর মতো মানুষ হয়ে যাবে, আর তোকে দ্বিতীয় সংসার করে দিয়ে তুই চলে যা, তোর জীবন সুখের কাটবে, ও সুখে থাকবে, আমি ওকে ঠিক মানুষ করে নেব। কথা মা শুনেছে। 1 বছর 1.5 বছরের বাচ্চা, দুধ খাইয়েছে, বেটি চুপ করে আছে, কিচ্ছু বলে নাই। সারাদিন সংসারের কাজ করে সন্ধ্যাবেলা বাচ্চাকে কোলে নিয়েছে, বাচ্চা দুধ খাবে, মায়ের কোলে চেপেছে, মায়ের কোলে চেপে বাচ্চা দুধ খাচ্ছে, আর বারবার মায়ের মুখে এমনি করে হাত বোলাচ্ছে, আর মাঝে মাঝে বলছে মা কি হয়েছে আব্বা, মা কি হয়েছে আব্বা। মা সান্ত্বনা দিচ্ছে, টপ 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 চোখে পানি পড়ছে। তোর মা এসে জিজ্ঞেস করছে কাঁদছিস কেন, কি হয়েছে? বলছে না কিছু হয় নাই। মা তুমি আমাকে দ্বিতীয়বার বিয়ে দেবো কেন বলছো? বলছি এই জন্যে যে আমরা চিরকাল বাঁচবো না, আর ভাই ভাবি তোকে ভালো চোখে দেখবে না, বুড়ো বয়সে লাঞ্ছিত হতে হবে। তাই আমি বেঁচে থাকতে তোকে দ্বিতীয় সংসার করে দিই, তুই সুখে থাকবি, আর বাচ্চাটা আমি মানুষ করে দেবো, কথা দিচ্ছি, তোর চিন্তা করতে হবে না, আমি তোর মা কথা দিচ্ছি। তো বেটি জিজ্ঞাসা করছে মা আমি বড় না আমার বাচ্চা বড়? বলছি কেন? বলছে বল না। বলছি তুই বড়। বলছে তোমার এই ধাড়ি মেয়েটার কি হবে, এই কথা ভেবে তুমি বিয়ে দিতে চাচ্ছ? আমি এই দুধের বাচ্চাটা কি করে বলি বলো তো মা? বলি কেন? বলছে মা শোনো, আমার বিয়ে হবে, আমি আমার সোহাগ পাবো, আমি আমার সংসার পাবো, আমি তার সোহাগের সাথী হয়ে চলে যাব। শীতের রাত হবে, আর অন্ধকার রাতে বাচ্চাটা ঘুমাবে, মাঝ রাতে হয়তো গায়ের কাপড়টা সরে গেল, ঠান্ডা লেগে ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙে উঠেই বলবে মা আমি তোর কোলের কাছে শোবো, মা মা গো ও মা। যখন এই বারবার মা মা বলে ডাকবে,
তখন আপনি দুবার বুঝাবেন, কিন্তু বাচ্চা তো মা না পেলে বুঝবে না। তখন তাকে বুঝাতে না পেরে 2 থাপ্পড় মারবেন। ভয়েতে, মারের ভয়ে বাচ্চা মা চুপ করে যাবে, লেপের ভিতর ঢুকলে কাঁদিবার, বলবে মা তুমি চলে গেছো, আমাকে সবাই মারছে, মা তুমি আমার মার খাওয়ার জন্য রেখে গেছে। বেশি কাঁদলে মামা বলে চুপ কর, হারামির বাচ্চা চুপ কর। আরো কাঁদলে মামিও আমাকে মারে, রাতের বেলা তোকে খুঁজি বলে নানিও আমাকে মারে। মা আমার বাচ্চাটা এমনি করে লেপের ভিতরে কাঁদবে আর আমি স্বামীর সংসারে যাব? তুমি আমাকে এই সুখে স্বপ্ন দেখাচ্ছ তো? সকালে ঘুম থেকে উঠে সব বাচ্চারা মায়ের কোলের কাছে বসবে, আর আমার বাচ্চা মায়ের কোল না পেয়ে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে আর বলবে মা তুমি আমাকে ফেলে কোথায় গেছো মা? আমার সুখের দরকার নেই, আমি গোটা জীবন তোদের বাড়িতে ঝি খাটবো। একটু ঝিকে খাটালের সঙ্গে 2টো ভাত দেয় তো, তুই 1 মুঠো ভাত দিস, আমি এই ভাত কোটা দিয়ে আমরা মা বেটায় ভাগ করে খাবো, ডবল দিতে বলবো না, তবু আমি দ্বিতীয় সংসার করবো না। মেরে মহত্তম দোস্তর বুজুর্গ, ঠান্ডা মাথায় মনে রাখেন, যে মা তার গোটা জীবনের যৌবনটাকে শেষ করে তোমাকে আমাকে মানুষ করার জন্য তৈরি। ভাবেন তো বসে বসে, যেদিন আমি আপনি নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছি, যেদিন আমি আপনি সমাজের নিজের দাঁড়াবার মতো জায়গা পেয়ে গেছি, আর আমার বিয়ে শাদী হয়ে গেছে, সংসার হয়ে গেছে, এই মায়ের সঙ্গে ঝগড়া করেছি কিসের জন্য? এই মাকে ভালো চোখে দেখতে পাই না কিসের জন্য? যে মা তোমাকে ফেরে বিয়ে করে নাই, এটাই মায়ের অপরাধ। যে মা তোমার মুখের দিকে তাকিয়ে গোটা যৌবনটা শুকিয়ে দিয়েছে, এটাই মায়ের অপরাধ। যে মা ভাইয়ের ঘরে ঝিয়ের কাজ করে তোকে খাইয়ে তবে খেয়েছে, তা মায়ের অপরাধ। তাই আজ মায়ের সঙ্গে ঝগড়া করে আলাদা হয়ে গেছো। একবার ভাবলে না আমার মা কার কাছে যাবে? তার তো বাপ মা নেই, তার তো স্বামী নেই, তার তো আর কোনো সন্তান নেই, এই বুড়ো বয়সে হতভাগী কোথায় যাবে? বলো বলো, একবার ভেবেছ? ভাবলে না, এরপরে বললে তোর সাথে থাকা যাবে না, তুই আলাদা হয়ে যা। ঠিক আছে, ঠিক আছে, মা নিজের জীবনের সব দুঃখ ভুলে গেছে, তবু তোকে ভুলে নাই। এরপরে সংসার আলাদা করে দিয়েছ, কার ভালোবাসায়? কথা বলো না কেন? বিবির আপন হতে গিয়ে বিবির কাছে আপন হতে পারছিলে না, মায়ের সাথে ছিলে বলে। তাই বিবির মনের মতো হব বলে মাকে আলাদা করে দিয়েছ তো? দিয়েছ। আমার চণ্ডীপুরের বন্ধু, তোদের পা দুটো আগিয়ে দেবে, হাত দিয়ে বলছি সত্য কথা বল, বিবির আপন হতে পেরেছিস? না বিবির কাছে মনের মতো স্বামী হতে পারলি, আর না তো পেটে ধরা মায়ের কাছে সন্তান হতে পারলি। কোন কুলে তৈরি তুই? মানব কুলে না জানোয়ার কুলে? এরপরেও হাসে রে, একেই তো ছাগল বলে, এইগুলোকে তো ছাগল বলে। হ্যাঁ, না মায়ের কাছে মনের মতো সন্তান হতে পারলাম, না বিবির কাছে মনের মতো স্বামী হতে পারলাম। আমি কোন কুলের? মায়ের পেটের ভাই যে কখনো কোলে থেকে নামাই নাই, নিজের সন্তান দেরি করে নিয়েছে মানুষ করতে। ছোট্ট 2টো ভাই রেখে বাপ চলে গেছে, মৃত্যুর বিছানায় শুয়ে বলে গেছে তুই তো ছোট ভাইকে দেখিস, আমি মনে হয় বাঁচবো না, তবে ওকে তুই কাঁদাস না। তো খাটে হাত দিয়ে বলেছে আব্বা আমি বেঁচে থাকতে তোর বাচ্চাকে কষ্ট দেবো না। তাই বিয়ে করে বিবিকে এনে বাসরাতে বলেছে ওটা আমার সন্তানের মতো, আমার আব্বা আমার কাছে দিয়ে গেছে, তুমি ওকে যেন কোনদিন কাঁদাবে না। বিবিও মেনে নিয়েছে, ঠিক আছে। সারা জীবন কোলের কাছে শুইয়েছে,
নিজে হাতে তুলে খাইয়েছে, দেওরের প্যান্ট জামাগুলো কেচে দিয়ে পরিষ্কার করে আবার পরিয়েছে, সন্তানের মতো কোলে করে দিয়ে পাড়াতে ঘুরেছে। বন্ধু, বড় করে মানুষ করে যখন বিয়ে হয়ে গেছে তখন বউ এসে বলেছে, তোমার ভাবির সাথে তো পীড়িত কিসের গো? আমার সন্দেহ হচ্ছে। আরে কুত্তা লেজ গুটিয়ে বদলে হয়ে গেছে। না না, ও ভাবি আমার দরকার নাই। যেটাকে মায়ের মতো কোলের করে মানুষ করেছে, ঈদের দিনে মা নেই তো সকালবেলা ভাবির কাছে গিয়ে দেখা করেছো যে ভাবি একদিন তুমি সাজিয়ে দিতে, একদিন তুমি খাইয়ে দিতে, একদিন তুমি পরিয়ে দিতে। আজ আমি নিজে পড়তে শিখে গেছি, দেখো তো কেমন পড়েছি, দেখিয়েছো? এখন বান্ধবী বেরিয়েছে, এখন বন্ধু বেরিয়েছে, এখন শালি বেরিয়েছে, এখন শুয়োরের বাচ্চা এক পাল বেরিয়েছে। সেদিন কোথায় ছিল? যেদিন প্যানে মুতে দিয়েছিলিস, যেদিন প্যানে হেগেছিলিস, যেদিন শুলে উঠতে পারতিস না, যেদিন তোর জ্বর হলে কোনো কোনো দুধ খাইছিল, সেদিনই ভাবে ছিল। তোর শুয়োরের পাল বন্ধুরা কোথায় ছিল? এখন কোমরে দুটো বল হয়েছে আর দুটো পয়সা হয়েছে, অনেক বান্ধবী বেরিয়েছে না। ছেঁচোর কোথাকার বাবাজিরা, জিন্দিগিতে ভাবির কাছে কোনদিন গিয়ে দেখা করেছ? এখন ভাবিকে আলাদা করে দিত, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু বন্ধু, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করছি, কোনোদিন এই বউয়ের কাছে আপন হতে গিয়ে মায়ের পেটের ভাইটাকে ছেড়ে আলাদা হয়ে গেছ? সত্য বলো, তুমি বিবির কাছে মনের মতো স্বামী হতে পেরেছ? আজও বউ তো বলে, তোমাকে বিয়ে করে না আমি জ্বলে গেলুম। বলে না? বলে না? এই বলে না? বলে না? তো তুমি কাকে শান্তি করতে গিয়ে মাকে ছেড়েছ? কাকে শান্তি করতে গিয়ে নিজের বড় ভাইকে, বাপের মতো ভাইকে ছেড়েছ? কাকে সান্ত্বনা দিতে গিয়ে নিজের মায়ের মতো ভাবিকে পর করে চলে গেছো? যে ঈদের দিনে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে যে আজ যাচ্ছে, আমাকে আবার সারিয়ে যায় না। আজ ঈদের নামাজ পড়তে যায়, ছোট ভাই আমার দিকে তাকায় না। কাকে কার পেয়ারা হতে গিয়ে ভাবি ছেড়ে চলে গেছো? কার পেয়ারা হতে গিয়ে ভাই ছেড়ে চলে গেছো? না তো মায়ের পেটের ভাইয়ের কাছে ভাই হতে পারলে, আর না তো নিজের সন্তানের কাছে সন্তান হতে পারলে। বড় ভাই বুঝিয়ে বলেছে, দেখ আমার অনেকগুলো ছেলে মেয়ে, তোর তো একটা ছেলে একটা মেয়ে, তো একটা কাজ কর না, এই রাস্তাটা তোরই, আমাকে একটু রাস্তা দে। না, তোমার ভাগ তুমি দাও, পারবো না। বলছে, দেখ আমার অনেকগুলো বাচ্চা, ঘর করেছি, জায়গা শর্ট, একটু রাস্তা দে। না না, ও হবে না। সন্তানের জন্য 1 বিঘা জায়গা ভাইকে ছাড়তে পারলে না, ছাড়তে পারলে না। মনের মাথায় বসে আবার নিজেকে মানুষ ফলাও না, নিজেকে মানুষ ফলাও। এখন ভাবো তো, তোমার নামটা মানুষের খাতায় পড়ে কি পড়ে না? ওই বাবাজি, আগে মানুষ হও, মানুষ হও, পরে জলসা দিও। আগে চরিত্র পাল্টাও, পরে রমজানের রোজা রেখে দোয়া নিও। কুত্তা যদি সারা জীবন রমজানের রোজা রাখে, নাকি পাবে? কথা বলে না, পাবে? কি বাবাজিরা, পাবে? কুত্তার নমুনা কি জানেন? রাসূল বলেছেন, দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। কুত্তার নমুনা হলো, দুনিয়া তার কাছে এত বেশি প্রিয় হবে, দুনিয়ার মোহাব্বতে মা ভুলে যাবে, বাপ ভুলে যাবে, ভাই ভুলে যাবে, বোন ভুলে যাবে, শুধু দুনিয়া তার কাছে বড় হবে। আমার কাছে কে বড়? মায়ের ভালোবাসা না দুনিয়া? বোনের স্নেহ না দুনিয়া? যে বোনটি সারা জীবন আমি খেয়ে উঠে গেলে আমার এতে বাসনটা ধুয়ে দিয়েছে, আমি নোংরা জামা কাপড় ছেড়ে দিলে কেচে দিয়েছে, আমার বাসি বিছানা তুলে বিছানা ঝাঁট দিয়েছে, আমি খেতে বসলে ঘাম হলে ফ্যানটা চালিয়ে দিয়েছে, আমি খেতে বসে পানি চাইলে ঠান্ডা পানি এনে দিয়েছে, আমাকে খাইয়ে দিয়ে তবে খেয়েছে। যেমন আমার ঘরে সারা জীবন দাসীর মতো খেতেছে, আর শ্বশুরবাড়ি যাবার সময় কাঁদতে কাঁদতে গেছে আর বলে গেছে, বড় ভাই আব্বা তো নাই, তাই আমাকে আর দেখতে যাবার কেউ নেই, তুমি কখন একবার দেখতে যেও। কি জি বলো বলো? এইরকম আদর করে সংসারে ঝিয়ের মতো খেতে চলে যাবার পরে ওই বোনটার ভালোবাসার দাম বেশি না 1 বিঘা জায়গার দাম বেশি?
তোমার কাছে কোনটার দাম বেশি? তাহলে আপনি ভেবে দেখি আমি কি। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাম, যে সন্তানের জন্য বোনকে 4 আঙ্গুল জায়গা দিতে পারলে না, ওই সন্তানই একদিন তোমার সঙ্গে দুরাচার করবে, সেদিন তুমি কাঁদবে, খোদাও শুনবে না। কারণ কুত্তার কান্না খোদা শোনে না। শুনলে আজানের সময় এত কাঁদে, অনেক কিছু হতো। আজানের সময় কেউ না কাঁদলে কুত্তা কাঁদে, কাঁদে না? কেন কাঁদে জানেন? জানেন কেন কাঁদে? এই জন্যে কাঁদে যে জানে বান্দা যা অন্যায় করেছে, কাঁদা দরকার ছিল। এই বান্দা যখন কাঁদে না, তখন কুত্তা কেঁদে বলে রব্বানা ওরা তো কাঁদলো না, আমি কাঁদছি ওদের জন্য। কারণ মানুষ যখন থাকবে না, তখন এই কায়নাত কিচ্ছু আর থাকবে। কুত্তা বোঝে যে আমি কুত্তাও থাকবো না, তাই নিজের ধ্বংস থেকে বাঁচার জন্য কুত্তা কাঁদে। আমি মানুষ তো নিজে কাঁদি না। ভাবেন বসে বসে, ভাবেন বসে বসে। বাবাজিরা, সোনারা, নারীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, তুমি কার ভেবে দেখো। এজন্য শুনিয়ে দিয়েছে যে আজ আমি কারো হতে পারলাম না, দুকুলি হারিয়ে ফেললাম। তাই কোরআন শোনাচ্ছে, এখন মনে পড়েছে আল্লাহ যাদের জন্য মিথ্যা বললাম, যাদের জন্য ভাইয়ের সঙ্গে ঝগড়া করলাম, যার সঙ্গে যার ভালোবাসা পাবো বলে নিজের জন্ম দেওয়া বাপ আর গর্ভধারী মাকে আলাদা করে দিলাম, আর সেই বিবির কাছেও তো আপন হতে পারলাম না। অনুরোধ করে বলছি, বাস্তব মিলিয়ে নেবেন। আপনি এই বয়সে 40 বছর বয়সে মার কাছে থাকুন। বর্ষাকালে আপনি মাঠে থেকে যখন শুয়ে পড়বেন, কাজ করে শুয়ে পড়বেন, দেখবেন বৃদ্ধা মা আস্তে করে গিয়ে পাটা একবার হাত দিয়ে দেখেছে, পা ঠান্ডা, আমার বাচ্চার ঠান্ডা লাগবে, তাই দেখবেন এখনো তেল নিয়ে পায়েতে দিয়ে দেয়। বৃদ্ধা বয়সে মা বাচ্চার পায়ে তেল দিয়ে দেয়। শীতকালে কপালে হাত দিয়ে দেখে, মুখে হাত দিয়ে দেখে, বাচ্চার জন্য মা একটু তেল ব্যবহার করে। রাতের অন্ধকারে যতবার ঘুম থেকে ওঠে, ততবার তাকিয়ে দেখে যে আমার বাচ্চাটা লেপের ভিতরে আছে না বাইরে চলে গেছে। আপনাকে অনুরোধ করে বলছি, পিতামাতা ছেড়ে যে বিবির সঙ্গে রাত কাটাচ্ছ, খসামদি করলে একবার তেল দিয়ে দেয়, তা আবার কত জ্বালায়। তো দিতে পারো না পায়ে তেল? তোর হাতে কি হয়েছে? খিচুড়ি খাবার লেগে ছেঁচড়ের মতো ওর কাছে তেল দেওয়ার কথা বলো। মাকে বলতে হয় নাই কোনোদিন, মাকে কোনোদিন বলতে হয় নাই রে। এরকম 62 বছর বয়সে বাড়ি ফিরলে দরজার কাছে আওয়াজ দিলে জিজ্ঞাসা করে, জয়নাল বাড়ি এসছিস? বিবি ঘুমিয়ে গেছে, বাচ্চা ঘুমিয়ে গেছে, কন্যা ঘুমিয়ে গেছে। আসার সময় বলেছে আমার জন্য এই জিনিস নিয়ে আসবে। বিবি বলেছে আমার জামাই আসবে, ভেটকি মাছ নিয়ে আসবে। বেটি বলেছে মোটা চিংড়ি মাছ নিয়ে আসবে। মা বলেছে কখন আসবি আব্বা, বেশি রাত করিস না। চারিদিকে ঝামেলা চলছে, শুনছি নাকি সন্দেশখালি বাসন্তী খুব ঝামেলা চলছে। দেখিস রাত্রেবেলা ওদিকে যাস না, ওদিকে যাস না। এটা এখনো মা ভাবে। মা যারা এত বড় ভেটকি মাছ দিতে বলেছিল তারা ভাবে নাই, তারা খালি মাছ দেখেছে, স্বামীর আঘাত দেখে নাই। রাত্রি 3টের সময় 3:30 সময় বাড়ি চলে গেছে। একবার শুধু হরেনটা মেরেছে, তো জানলা থেকে মুখ বাড়িয়ে বলছে আব্বা এসেছিস? হ্যাঁ মা। ঘুমাও নাই? শুয়েছি, কেমন যেন মনটা করছে তুই বাড়ি আসিস নাই, তাই একবার উঠছি আর একবার বসছি। আমি বাড়ি গেলে তবে মা ঘুমিয়েছে। এরকম মাকে ছেড়ে দিয়ে যে বিবির ভালোবাসা পেতে গিয়ে মাকে আলাদা করেছ। অযুবক, তোমার পায়ে হাত থেকে বলি, সত্য কথা বলো না, এই বিবির আপন হতে পেরেছ? এই বিবির আপন হতে পেরেছ? কোরআন আপনাকে শোনাচ্ছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। হঠাৎ রাতের অন্ধকারে বসে বসে মনে পড়েছে, আল্লাহ মায়ের কাছে ছেলে হতে পারলাম না, বিবির কাছে স্বামী হতে পারলাম না, নিজের মায়ের পেটের ভাইয়ের কাছে ভাই হতে পারলাম না, বাচ্চাদের কাছে সত্য বাপ হতে পারলাম না। আমি তোমার কাছে মুখ দেখাবো কি করে? আমি তোমার কাছে মুখ দেখাবো কি করে? আমার তো পাপের শেষ নেই, আমার তো পাপের শেষ নেই। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তাহলে তো আর কোনো রাস্তা নেই, কারণ সব হারিয়ে ফেলেছি। এখন তুমি ভরসা, এখন তুমি ভরসা। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা যখন আমার কাছে এসে বলেছে ওয়ালাম ইসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন,
আল্লাহ জনসমুদ্রে যেটা করেছি সেটাও তুমি জানো, আর গোপনে যেটা করেছি সেটা তুমি জানো, আমার আমল তুমি ছাড়া আর কেউ জানে না। ওয়ালাম ইসরিফু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তুমি যদি ক্ষমা না করে দাও তাহলে এর তো ধ্বংস অনিবার্য। রাব্বে জুল জালাল মানে বান্দা নিজে এসে আমার কাছে বলবে, কাউকে নিয়ে না। অমুক মৌলবীকে দিয়ে তওবা করাবো, এই জঞ্জাল, মিথ্যা কথা। অমুক হুজুরের সঙ্গে তওবা করাবো, অমুকের কাছে না। এ কথা বুঝতে পেরে বান্দা নিজে আমার কাছে আসবে, একা আসবে। কি বুঝেছেন? বান্দা নিজে আসবে, একা আসবে, একা আসবে। আল্লাহ কখন যাব বলো, কি বারে যাব বলো? তুমি কি বারে গেলে তোমার দরজা খুলে রাখবে বলো? তো আল্লাহ পাক শোনাচ্ছে, আমার দরবার চিরকাল খোলা, প্রতি সময় খোলা। তবে আমার কাছে আসবি নিরিবিলি সময়, ঝামেলার সময় আসবি না। দেখেন না, কোনো আপনজন কিছু এসে বললে এখন যান, ফাঁকা টাইমে আসবে, বলেন না? বলে না? বলে না? কি বলে না? রাব্বে জুল জালাল বলে, আমার কাছে ফাঁকা টাইমে আসবি, নিরিবিলি সময় আসবি। আল্লাহ কখন আসবো? তো শোনাচ্ছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। কোরআন শরীফের পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 65-66। রব্বে জুল জালাল শুনিয়েছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রাণী জগৎ যখন স্তব্ধ হবে, পাশের মানুষ যখন জাগবে না, তুই আস্তে আস্তে উঠে আসবি, বিবিও যেন বুঝতে পারে না। নিরিবিলি এসে আমার সামনে দাঁড়িয়ে হাত তুলবি, রব্বানা, তুই থাকবি আর আমি থাকবো, তৃতীয় কেউ থাকবে না। তুই চাইবি আর আমি দেবো, ফেরেশতারাও জানবে না। আমি আল্লাহ শুনিয়েছি, তো চোখের পানি আমার কাছে জমা রাখিস, আমি আল্লাহ চোখের পানির দাম দেব, চোখের পানি কোনোদিন ফেলবো না। অচন্ডের বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য তওবা যদি করতে হয়, তওবা যদি করার ইচ্ছা থাকে, জীবনের গুনাহ যদি মাফ করানোর ইচ্ছা থাকে, রাতের বেলা নিরিবিলি একা আল্লাহর কাছে কাঁদবেন, অন্য কাউকে ডেকে জড়াবেন না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার বাবাজিরা, শুনে রেখে দেন। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ আমি তোমার কাছে তওবা করতে আসবো, কি পাবো তুমি বলবে কিনা? আয় বন্ধু, কোরআন শুনিয়ে দিয়েছে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। আমার কাছে এসে যখন একা বসে কাঁদবি, চোখের পানি ফেলবি, আমি আল্লাহ প্রথম জীবনের গুনাহগুলো মাফ করে দেবো, আমার তাতেও জানটা ভরবে না। আর আমি আল্লাহ তোকে জান্নাতি বলে ঘোষণা দেবো, এটাই আমার ঘোষণা। হ্যাঁ বাবাজি, তওবা যখন আপনি নিজে করবেন, জীবনের গুনাহ মাফ হবে, আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দেবে। কোনো পীরের হাতে, মৌলবীর হাতে, ফকিরের হাতে না, তোমাকে নিজে তওবা করতে হবে। এই তওবা করার কথা কে বলেছে? জোরে বলেন। আল্লাহ শিখিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন বলছে, আমার কায়দাটা শুনে যা আমার কাছে। আল্লাহ পাক বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ
হুয়া খাইরাও ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও চন্ডীর বাবাজিরা, সারা জীবন শুনেছেন আল্লাহ গফুরুর রহিম, কিন্তু যারা বলেছে চিটিংবাজি করে গেছে, সবার জন্য গফুরুর রহিম না। আল্লাহ সকলের জন্য গফুরুর রহিম না, তিনি একটা মাপকাঠি রেখেছেন, ওই মাপকাঠির ভেতরে পড়লে তবে গফুরুর রহিম। বন্ধুরা, কোরআন শরীফ পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুজাম্মিল, আয়াত নাম্বার 20। যদি মনে সন্দেহ থাকে বাড়ি গিয়ে শোয়ার আগে একবার দেখে নিস। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরাও ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা আচ্ছা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক শোনাচ্ছেন, তওবা করার ইচ্ছা যাদের আছে তাদেরকে বলে দিও তিনটে কাজ করে, তিনটে কাজ করে যখন আসবে আমি আল্লাহ ইচ্ছা মতো বদলা দেব, আমি গফুরুর রহিম, আমার জান্নাতে তার নামটা লিখে দেব। কথা বুঝেছেন বাবাজি? তিনটে কাজ। কটা কাজ? জোরে বলেন। এক নম্বর হলো আকিমুস সালাত, তোমাকে নামাজি হতে হবে, বেনামাজির তওবা কবুল। জোরে বলেন, হবে না। যারা মাগরিবের এশার নামাজ পড়ে না, ফজর যারা পড়বে না, ওরা যদি তওবা করে তওবা কবুল। ও তো মনে মনে করে বসে আছে আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ গো কোথাও থেকে এশার নামাজও পড়ে নাই, ফজর পড়ে, দোয়া করছে কাঁদার ছিঁড়ি নাই। ও মাল থাকলে আর বাকিদের দোয়াটা কবুল হবে না। কি বলবো? আলুর বস্তা দেখেছে? হ্যাঁ না বলেন? দুটো আলু